বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। প্রত্যেকদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করছি টাকি মাছ দিয়ে লাউ ডাকিয়া। মূলত এটা ময়মনসিংহের একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন, কারণ টাকি মাছ হলেই ময়মনসিংহের মানুষ দেখে আমি যে লাউ দিয়ে রান্না করে খাবেই। আর খাবারটা অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। মানে যদি মাংস রান্নাও করে কিন্তু দেখবেন যে মানুষ লাউ দিয়েই ভাতটা খাবে, কারণ এত একটা টেস্টি খাবার বলতে পারেন বা রেসিপি বলতে পারেন। তাই আমি আর বেশি কিছু বললাম না, কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলেন। আমি নিয়ে নিয়েছি টাকিয়া মাছ, পিচ পিচ করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। যেহেতু আমি লাউ মাছ রান্না করবো, এর মধ্যে মূলত শুকনো মরিচ ব্যবহার করবো না, ওর জন্যে কাঁচামরিচ নিয়েছি। আর এই যে লাউগুলো ভাবে পিস পিস করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি তেল দিব, দিয়ে রান্নাটা শুরু করে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আর এগুলো আমি ব্রাউন কালার করে নেব, তারপর পরিমাণ মতো মশলা দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া বাটা 1 টেবিল চামচ দিব, জিরা বাটা, রসুন বাটাও 1 টেবিল চামচ দিব, আদা বাটা দিব অল্প পরিমাণে, আদা চামচ, লবণ দিব পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ দিব 1 চামচ। হলুদ তো বেশি দিতাম না, যাতে কালারটা একটু সবুজ সবুজ থাকে, এর জন্যে। এখন আমি মশলাগুলোকে একটু কষিয়ে, মশলাটা আমার তেল ছেড়ে দিছে, এবার আমি মাছগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্না তত সুন্দর বা স্বাদ আসবে রান্নার মধ্যে। এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছটাও কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু তেলগুলো ছাড়া ছাড়া হয়েছে, মানে ফুলভাবে কষানো হয়েছে। এখন আমি লাউগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। লাউগুলো এখন দিয়ে দিলাম, এখন আমি কষিয়ে নেব। লাউটা কষানো হয়ে গেছে, এবার আমি হালকা পরিমাণ কিছু পানি দিতাম, কারণ লাউ যেহেতু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ হলে লাউ ভালো লাগে না, টকটক লাগে। এর জন্য অল্প পরিমাণ একটু পানি দিব, হালকা আরও 10-15 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ পানি দিছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ফুটিয়ে নেব 10-15 মিনিট। রান্নাটা আমার প্রায় শেষ, এবার আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা, ফ্লেভার আসার জন্য সুন্দর। রান্নাটা আমার শেষ, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার বার। এবার আমি পরিবেশন করব। আমার রান্না শেষ, এই যে দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে ফেলছি। অনেক সুন্দর দেখাচ্ছে, মানে অনেক সুন্দর একটা টেস্টি খাবার। আপনারাও রান্না করবেন এবং খেয়ে দেখবেন যে লাউ দিয়ে টাকি মাছ রান্না করলে কি সুন্দর একটা ফ্লেভার আসে এবং কি সুন্দর একটা স্বাদ, না খেলে বোঝা যায় না। এটা ময়মনসিংহের একটা কিন্তু অনেক ফেভারিট খাবার বলতে পারেন। ময়মনসিংহের ম্যাক্সিমাম লোক লাউ দিয়ে হচ্ছে যে টাকি মাছ এভাবে রান্না করে খাবেই। তাই আমি আর বেশি কথা বললাম না, আমার রান্নাটা শেষ। আপনারা আমার রান্নাটা কেমন লাগলো তা জানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আবার আগামী দিন কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।